জি অসংখ্য- আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। জি মাহবুব ভাই, আমার সাউন্ড কি ক্লিয়ার নাকি আরো একটু জোরে বলবো? না না, একবারে ক্লিয়ার আছে। আমি হেডফোন দিয়ে শুনতেছি, আশা করা যায় সবাই শুনতে পাচ্ছে। ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ। যাক, স্ক্রিন এবং সাউন্ড দুইটাই ক্লিয়ার আছে। তো যাক, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আশা বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে অনুরোধ করব যে আজকের প্রোগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য, এবং যারা আছেন চেষ্টা করবেন মনোযোগ সহকারে আজকের প্রোগ্রামটা দেখার জন্য। কারণ হতে পারে আজকের প্রোগ্রাম আপনার জীবনে আগামী দিনের টার্নিং পয়েন্ট, মানে আগামী কালকের টার্নিং পয়েন্ট। হয়তো আপনি এখনো আইডি অ্যাক্টিভ করেননি, আগামীকাল আইডি অ্যাক্টিভ করতেও পারেন যদি কিনা আজকের প্রোগ্রামটা আপনি ভালোভাবে বোঝেন যে আইডি অ্যাক্টিভ করা কেন জরুরি। দেখেন, আজকের বিজনেসের যে টপিকটা সাজাইছি, যদিও মাসের লাস্টের দিন, আগামীকাল শেষ হবে মাস, আজকে মাস অলরেডি 30 তারিখ চলে গেছে। টেক্স এন্ড বিজনেসে সফল হতে হলে কেন প্রতি মাসে পার্সোনাল আইডিতে পিভি যোগ করা জরুরি, তো এই বিষয়ের পরে আমি কথা বলবো। তো আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ আবুল কালাম। ডিএক্সএন সিস্টেমে বর্তমান সিনিয়র স্টার ডায়মন্ড পজিশনে আছি এবং ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টারের অনার। এখন বর্তমান যশোরে অবস্থান করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি। দেখেন, আজকে এই যে একটা ছবি দেখাইছি, এই ছবিটা দেখতে পাচ্ছেন? কেউ একজন আনমিউট হয়ে আমাকে বলবেন যে এই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন কিনা, এবং এই ছবি দেখে আপনি কি বুঝতেছেন। আমি কিন্তু মিটিং করব, মিটিং এর ভিতরে কোনো একজন ব্যক্তিকে ডেকে নেবো এবং খোলামেলা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের মিটিং। কারণ আপনি যদি না বোঝেন তাহলে আমি মনে করবো আরো যারা যুক্ত আছে তারা কিন্তু বুঝতেছে না। মানে আপনাকে বুঝতে হবে এবং আপনি আমার সাথে শেয়ার করেন, যে কোনো একজন। না হলে মাহবুব ভাই আপনি শেয়ার করেন। জি জি, দেখা যাচ্ছে। আপনারা প্লিজ একটু কমেন্টস করবেন, মানে হ্যাঁ, কমেন্টস করতে তো আর বাধা নেই। তো দেখেন এই যে ছবিটা দেখতেছেন মাহবুব ভাই, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? এই ব্যক্তির কি ব্যর্থ? এই ব্যক্তির সফল। জীবন ব্যর্থ? নো। একটা ব্যক্তি দেখেন কোন সময় দুই হাত উপরে তুলে দাঁতগুলো বের করে দেয়, বলেন তো? যে হাত মুঠো করে উপর মুখ উঠে দাঁতগুলো বের করে দেয় কোন সময়? সে খুব কষ্ট পালি দুই হাত উপরে উঠোই, সর্বোচ্চ মাথা উপর অ্যাচিভমেন্ট মুখো করে। অর্জন করতে পারলে ইনশাল্লাহ, আমরা যেটা কখনোই বলি। না। যে সময় সে কোনো একটা বিষয় থেকে সাকসেস হয় সেই সময় কিন্তু তার হাতের মুষ্টিটা শক্ত করে বলে, ইয়েস, আই এম সাকসেস। তার হাতটা উপর মুখে উঠে যায় অটোমেটিকলি। তো আমরা কি এখানে যারা যুক্ত আছি সবাই কি এরকম হাত উপর মুখে উঠতে চাই? ইয়েস অর নো শুধু লেখেন, কমেন্টে লেখেন ইয়েস অর নো। যদি না লিখতে পারেন তাহলে আনমিউট হয়ে বলেন যে ইয়েস। শুধু বলেন, আমার এখানে আমার মিটিংয়ে কোনো বাধা নেই যে আপনি কেন আনমিউট হয়ে কথা বলতেছেন। শুধু টাকা দিয়ে করবেন না। আপনি কথা বলেন, সমস্যা নেই। শুধু বলেন ইয়েস। সবাই একসাথে আনমিউট হয়ে বলেন ইয়েস, আমরা Yes. চাই। আমি 100% সাকসেস হতে চাই লিডার। ইয়েস, সবাই বলেন ইয়েস, আমরা ইয়েস। এরকম সাকসেস হতে চাই সবাই। এই যে ছবিতে যে প্রত্যেকটা দেখছেন এরকম সবাই সবাই ইয়েস। একসাথে আমি আনমিউট হন। 100% সাকসেস হতে সবাই চাই। একসাথে আনমিউট হয়ে বলেন ইয়েস। গার একটা শক্তি দেখায় বলেন ইয়েস। ইয়েস। সফল হতে চাই। ইয়েস লিডার, ইয়েস। এই যে দেখেন, এই যে আপনি যে ইয়েস বলতেছেন, এই যে আনমিউট হয়ে ইয়েস বলতেছেন, ঠিক আছে, এর ভিতরে কিন্তু একটা পাওয়ার আছে। পাওয়ার কেমন জানেন? আপনি যদি মনে মনে ইয়েস বলেন, আমি শুনতে পাচ্ছি না, আপনার গলার সাউন্ড আসছে না, আপনি মনে মনে বলছেন ইয়েস। আর যে সময় আপনি আনমিউট হয়ে ইয়েস বলতেছেন ওই সময় আপনার ভিতরে কিন্তু এনার্জি কাজ করতেছে, হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব। সাকসেস আমরা সবাই হতে চাই, কেউ কিন্তু ফেলার হতে চায় না জীবনে। তো সাকসেস হতে গেলে আজকের প্রোগ্রামটা আপনার জীবনে হয়তোবা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। দেখেন, ভূমিকায় যাই আমরা। প্রথমে একটু ভূমিকায় যাই ভাই। ক্যামেরা অন করার দরকার নেই, ক্যামেরা অফ রাখেন, আপনি শুধু কথা বলেন, ঠিক আছে? কথা বলেন, ক্যামেরা অফ রাখেন। ভূমিকায় যাই। ভূমিকা কি? আমরা ডিএক্সএন বিজনেস করি কেন? আমরা কেন ডিএক্সএন বিজনেস করি এটিকে আমরা জানি? আমরা জেনে বুঝে কি ডিএক্সএন বিজনেস করতেছি? অনেকে আমরা জানি না যে আমরা কেন ডিএক্সএন বিজনেস করি। তো দেখেন, এই ছবিটার বিষয়ে আমি পরে বলতেছি। স্বপ্ন, স্বাধীনতা ও সুরক্ষার জন্য আমরা ডিএক্সএন বিজনেস করি। স্বপ্ন, স্বাধীনতা ও সুরক্ষার জন্য আমরা ডিএক্সএন বিজনেস করি। কিন্তু শুধু জয়েন করলেই চলবে না, নিয়ম জানা ও মানা জরুরি। যেমন দেখেন, আমাদের এক ভাই নিয়ম জানছেও না, মানছেও না, উনি দাগাদাগি শুরু করে দিয়েছে অলরেডি। আচ্ছা, আমি ওনার দাগাদাগিটা মুছে দিচ্ছি। প্রিয় ভাই, আপনি দাগাদাগি করেন না, দাগাদাগি করলে খুব কষ্ট হয়। কারণ একটা প্রোগ্রাম সাজাতে অনেক কষ্ট হয়। কষ্ট করে প্রোগ্রাম সাজায় আপনাদের জন্য। যদি আপনারা দাগাদাগি করেন, ডিস্টার্ব করে দেন, তাহলে কিন্তু আমার কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তবে 100% যাদের দাগাদাগি একটু হাত বেখেয়ালি পা থাকে নড়াচড়া কম ওনারা। করি, শুধু আনমিউট হয়ে ইয়েস আর নো বলি। তো যাই হোক, দেখেন, আপনি জয়েন করলেই চলবে না। শুধু এখানে আপনাকে ডিএক্সএন এর যে নিয়ম আছে, ডিএক্সএন এর যে রুলস আছে, সেই রুলস আপনাকে মানা খুবই জরুরি। যদি আপনি ডিএক্সএন এর নিয়ম মানে চলতে পারেন তাহলে আপনি এখান থেকে সাকসেস। যদি নিয়ম না মানে চলতে পারেন তাহলে আপনার হাত দুটো কখনো উপরে উঠবে না। তাহলে আমরা নিয়ম মানবো। প্রত্যেকটা কাজে কিন্তু আপনার নিয়ম আছে, শৃঙ্খলা আছে। নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমাদের চলতে হবে। দেখেন, আমাদের ডিএক্সএন থেকে অসংখ্য লোক
ঝরে গেছে কেন জানেন? শুধু তারা নিয়ম ফলো করে নিয়ে ডিএক্সএন তারা ইচ্ছা মতো চলেছে, ইচ্ছা মতো চলে কখনো এখান থেকে আপনি সাকসেস হতে পারবেন না। এখানে সাকসেস হওয়ার জন্য আপনাকে অবশ্যই রুলস মানতে হবে, ডিএক্সএন এর যে নিয়ম আছে সেই নিয়ম মানতে হবে। সেই নিয়মটার কথা আজকে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি। দেখেন এই যে পিকচারে দেখতেছেন, এই ব্যক্তিরা চিল্লাচ্ছে, এই ব্যক্তিরা মাথা নিচু করে বসে বসে শুনতেছে। বলেন তো এই ব্যক্তিরা কে হতে পারে? কেউ একজন আনমিউট হন, কেউ একজন আনমিউটে বলেন তো এই যে ব্যক্তিরা চিল্লাচ্ছে এই ব্যক্তিরা কে হতে পারে? কর্পোরেট অফিসের বস। আর যে শুনতেছে সে কি? সে হলো কর্মী, ওই অফিসের এমপ্লয়। যে বলতেছে সে কিন্তু চিল্লাচ্ছে, আর যে শুনতেছে সে কিন্তু চুপ করে মাথা নিচু করে শুনতেছে। যে চিল্লাচ্ছে এর কি কষ্ট হচ্ছে না বলেন তো? এই ব্যক্তিটা অবশ্যই। কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে চিল্লাতে। চি- এই ব্যক্তিটা চিল্লাতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, আর এই ব্যক্তিটা শুনতেও কিন্তু অনেক কষ্ট হচ্ছে। তার মানে এই যে চাকরি, চাকরি মানে কিন্তু একটা কষ্ট। যে বস আছে সেও কষ্ট করছে, যে চাকরি করতেছে তার আন্ডারে সেও কষ্ট করছে। তো ভাই এত কষ্ট কেন আমরা করব? এত কষ্ট কেন আমরা করব? এই কষ্ট করব না বিধায় কিন্তু আমরা ডিএক্সএন করি। ইয়েস অর নো? আমরা এই কষ্টটা করবো না, আমরা চিল্লাবো না, আমরা চিল্লানি শুনবো না। মানে দুটোই কিন্তু পেরেশানি। বস চিল্লাচ্ছে, বসকে কম পেরেশানি দিয়ে আছে? অনেক পেরেশানি দিই। এই পেরেশানি দিয়ে যাতে আমাদের না ভুগতে হয় এই জন্য আমরা ডিএক্সএন করবো। তাহলে আমরা ক্লিয়ার যে আমরা ডিএক্সএন বিজনেস কেন করি? আমরা ডিএক্সএন বিজনেস করি হচ্ছে আমরা কারোর প্রতি এরকম চিল্লাবো না, পেরেশানি হবো না, হার্টের রোগী হতে চাই না, ব্রেনের সমস্যা হতে চাই না, ব্রেন স্ট্রোক করতে চাই না, আবার কারোর চিল্লনি শুনেও মনে করেন যে আমরা হার্টের রোগী হতে চাই না, আমাদের ব্রেনের পরে চাপ ফেলাতে চাই না, আমাদের পরিবারে দুর্ঘটনা ঘটাতে চাই না। আপনি যে সময় একটা অফিস থেকে চিল্লো বলা শুনে আসবেন আপনার ফ্যামিলিতে কিন্তু অশান্তি অটোমেটিক বেঁধে যাবে। এটি কিন্তু সিস্টেম। তো এই সিস্টেমের কারণেই, এই ঝামেলার কারণেই আমরা ঝামেলা এড়াতে চাই, বিধায় কিন্তু আমরা পরিবার নিয়ে সুখে থাকতে চাই, আমাদের স্বপ্ন পূরণ করতে চাই, আমরা স্বাধীনতা চাই, ও আমরা কি চাই? স্বাস্থ্য সুরক্ষা চাই। এই কারণেই কিন্তু আমরা ডিএক্সএন বিজনেস করি, আমরা এখান থেকে বের হয়ে আসব। সবাই আমরা মনে মনে বলি আমিন। সবাই মনে মনে বলি আমিন, যে হ্যাঁ এই সমস্যা থেকে আমরা সবাই বের হয়ে আসবো এই ডিএক্সএন এর মাধ্যমে। আহ, আচ্ছা, পিভি কি? পিভি কি আমাদের একটা মনে কিন্তু একটা প্রশ্ন থাকে যে ভাই পিভি কি? আমাদের ডিএক্সএন বিজনেস করার জন্য প্রথমে যে শর্ত সেটা হচ্ছে আপনাকে পিভি কমপ্লিট করতে হবে। পিভি মানে হচ্ছে পয়েন্ট ভ্যালু, পিভি মানেই হচ্ছে আপনার টাকা। আপনার আইডিতে পিভি আসবে মানে আপনার টাকা আসবে। যেমন ধরেন প্রত্যেকটা প্রোডাক্টের নির্দিষ্ট পিভি থাকে, এটা আপনার কেরিয়ার ও ইনকামের ভিত্তি। পিভি হচ্ছে আপনার কেরিয়ার ও ইনকামের ভিত্তি। যেমন ধরেন উদাহরণস্বরূপ আমাদের একটা হেয়ার অয়েলের ছবি দেওয়া আছে। এই হেয়ার অয়েলের দাম কত দেখেন, ডিএক্সএন হেয়ার অয়েল 100 ml, পিভি আছে 135। আর এতে কি আছে, এমআরপি রেট, এর বডি রেট হচ্ছে 710 টাকা, এবং এর হচ্ছে ডিসকাউন্ট রেট, মনে করেন ডিপি রেট, মেম্বার প্রাইস হচ্ছে 590 টাকা। তার মানে আপনার যদি ডিএক্সএন এ মেম্বার থাকেন, আপনি আপনি মেম্বার হয়ে সর্বপ্রথম আপনি 590 টাকা দিয়ে এই প্রোডাক্টটা কিনতে পাচ্ছেন এবং 135 পিবি পাচ্ছেন। তাহলে পিবিটা কি? পিবি হচ্ছে প্রোডাক্টের আপনার পয়েন্ট ভ্যালু, যেটা কিনা আপনার কেরিয়ার ও ইনকামের ভিত্তি। তার মানে পিবি যদি আপনার আইডিতে আসে, আপনার মেম্বারশিপ কার্ডে যদি পিবি আসে তাহলে আপনার কি হচ্ছে, কেরিয়ার হচ্ছে প্লাস আপনার ইনকাম হচ্ছে। যদি পিবি না আসে তাহলে কিন্তু আপনার কেরিয়ারও নাই, আপনার ইনকামও নাই। এই জন্য আমাদের প্রত্যেকটা আইডিতে পিবি থাকা জরুরি। এবং প্রত্যেকটা পণ্য কেনার সাথে সাথে আমরা পৃথিবীর যে যেখান থেকে পণ্য কিনি না কেন, আমাদের এই পিভিটা আমাদের আইডিতে জমা হচ্ছে কিনা চেক করে নেওয়া আমাদের জন্য খুবই জরুরি। যদি কিনা আপনি না বোঝেন, আপনি যদি লেখাপড়া না জানেন, আপনি যদি আমাদের যে ইওয়ার্ল্ড সিস্টেম আছে ইওয়ার্ল্ড সিস্টেম থেকে যদি আপনি না বুঝতে পারেন যে পিভি কি করে চেক করতে হয়, তাহলে আপনার যে আপ লিডার আছে, আপনাকে যে জয়েন করা আছে, তার আপনি হেল্প নেন। যদি তাও না পারেন তাহলে একেবারে আপনার যে উপরে 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 লোক আছে তার কাছে হেল্প নেন। তাও যদি না পারেন তাহলে যে কোনো একটা শোরুমের হেল্প নেন, যে ভাই আমার আইডিতে পিবি জমা হয়েছে কিনা কিভাবে দেখবো একটু দেখে দেন। আপনাকে সবাই হেল্প করবে। ডিএক্সএন বিজনেস হচ্ছে হেল্পিং বিজনেস, কেউ না কেউ আপনাকে হেল্প করবে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রথমে এই প্রোডাক্টের একটা পিভি আছে, এই প্রোডাক্টটা কেনার পরে এই প্রোডাক্টের কত পিভি এটা দেখা আমাদের জরুরি এবং আমাদের দায়িত্ব। এবং এই পিভিটা আপনার আইডিতে জমা হয়েছে কিনা এটা দেখা আরো জরুরি এবং আরো দায়িত্বশীল হওয়া লাগবে আপনার। এবং আপনাদের নিচে যারা প্রোডাক্ট কিনতেছে তারা কি প্রোডাক্ট কিনতেছে, কত পয়েন্ট পাচ্ছে, তাদের আইডিতে আসলে পয়েন্ট জমা হচ্ছে কিনা, এগুলো আপনাকে অবশ্যই চেক করতে হবে। চেক করলে কি হবে? আপনার কেরিয়ার হবে, আপনার ইনকামের রাস্তা তৈরি হবে। চেক না করলে আপনার কেরিয়ারও থাকবে না, আপনার ইনকামও থাকবে না। এই জন্য আমরা এটা অবশ্যই চেক করে নেবো। তাহলে পিভি কতটা গুরুত্বপূর্ণ জিনিস এটি কি আমরা বুঝতে পেরেছি এখন? এখানে, হ্যালো, আছেন আপনারা?
ঝটপট একদম আনমিটে উত্তর দেন যে পিভি কি জিনিস এবং Yes, কতটা yes. গুরুত্বপূর্ণ। একটা গুরুত্বপূর্ণ জিনিস, জি জি। আপনার কেরিয়ার এবং আপনার ইনকাম, আপনার কেরিয়ার ও আপনার ইনকামের ভিত্তি হচ্ছে পিভি। তার মানে আমরা পিভি খুবই গুরুত্বপূর্ণ। এক পিভিও আমরা কোথাও ছাড় দেব না, এক পিভিও কোথাও ছাড় দেবো না। যেখান থেকে কিনুক, যদি কেউ এক পিভিরও প্রোডাক্ট কেনে, এক পিভির প্রোডাক্ট পাওয়া যায় না, কুয়েতে পাওয়া যায় এক পিভির প্রোডাক্ট। আপনার ওই সুগার আছে, সুগার কিনলে এক পিভি হয়। তো সুগার কিনলেও মনে হয় যে এক পিভি হলেও মনে করেন যে আমরা ওই এক পিভি যেন আমাদের আইডিতে জমা হয়। এটা চেক করে নিয়ে আমাদের নৈতিক দায়িত্ব, যদি কিনা আপনার ইনকামের ভিত্তি আপনি মনে করেন পিভি কে, তাহলে পিভিটা আমাদের খুব গুরুত্ব দিতে হবে পিভির বিষয়ে। আচ্ছা, পার্সোনাল পিভি কি? পার্সোনাল পিভি কি? পার্সোনাল পিভি কি? পার্সোনাল পিভি হচ্ছে আপনার নিজের আইডিতে করা পিভি কে বলা হয় পার্সোনাল পিভি। সেটা কিভাবে করবেন? আপনার প্রয়োজনে আপনি একটা সাবান ব্যবহার করতেছেন, আপনার প্রয়োজনে একটা স্ক্রাব কিনতেছেন, আপনার প্রয়োজনে একটা হেয়ার অয়েল কিনতেছেন, আপনার প্রয়োজনে একটা টুথপেস্ট কিনতেছেন। এগুলো হচ্ছে আপনার পার্সোনাল, মানে আপনি ব্যবহারের জন্য কিনতেছেন। কেনার পরে কি করতেছেন? আপনার যে মেম্বারশিপ কার্ড আছে, এই মেম্বারশিপ কার্ড শোরুমে দিচ্ছেন। দেওয়ার পরে আপনার আইডিতে যে পয়েন্টটা জমা হচ্ছে এটাকে বলা হয় পার্সোনাল পিভি। পিপিভি মানে পার্সোনাল পিভি। তাহলে আমরা বুঝতে পারছি যে পার্সোনাল পিভি কি। পার্সোনাল পিভি হচ্ছে আমি নিজে ব্যবহার করার জন্য যে পণ্যগুলো কিনে ব্যবহার করতেছি সেটা আমার আইডিতে ঢুকানো, মানে আমার পার্সোনাল পিভি এটা হচ্ছে। আচ্ছা, অন্যকে দিলে সেটা আর পার্সোনাল থাকে না, সেটাকে বলা হয় কি জিপিভি মানে গ্রুপ পিভি। মানে আপনি একটা গ্রুপ তৈরি করেছেন, এই গ্রুপে ধরেন আপনার কাছে 1300 পয়েন্ট আছে। 1300 পয়েন্টের ঊর্ধ্বে মনে করেন যে আপনি কিছু প্রোডাক্ট কিনলেন, হয়তো 200 পয়েন্টের প্রোডাক্ট কিনলেন। তো কেনার পরে কি করলেন? এই প্রোডাক্ট আপনি বিক্রি করে দিয়েছেন অথবা আপনি ব্যবহার করার জন্য কিনেছেন। তাহলে কি হবে? এই পিভিটা যদি, এই 200 পিভিটা যদি আপনি আপনার আইডিতে না দিয়ে, আপনার আইডিতে 1300 দেওয়ার পরে আপনার যে লাইন থেকে স্টার এজেন্ট হয়নি, আপনি ডায়মন্ড লিঙ্ক নিয়ে কাজ করতেছেন, তাহলে ওই লিঙ্কে আপনি 200 পিভিটা দিয়ে দেন। দিয়ে দিলে কি হচ্ছে? ওই পিভিটা কিন্তু আপনার গ্রুপ পিভি দিয়ে আসছে, ওইটা কিন্তু আপনার পার্সোনাল পিভি না, ওটা হচ্ছে আপনার গ্রুপ পিভি। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বুঝলাম? পার্সোনাল পিভি কি এবং গ্রুপ পিভি কি, এই দুটো কিন্তু আমরা ক্লিয়ার যে নিজের আইডিতে যে পয়েন্টটা জমা করবো এটা হচ্ছে আমাদের পার্সোনাল পয়েন্ট। আর আমাদের নিচের আইডিতে যে যত পয়েন্ট যেখান থেকে করুক, কিংবা আমি যদি তাদেরকে কোনো পয়েন্ট করে দিই, এটা হবে আমার গ্রুপ পিভি। আচ্ছা, এটা আপনার কেরিয়ার ও বোনাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আপনার কেরিয়ার কেরিয়ার এবং আপনার বোনাসের জন্য আপনার আইডিতে 1300 পয়েন্ট আপনার আইডিতে যোগ করতে হবে। যদি আপনি বাংলাদেশি হন, যদি মিডল ইস্টে হন তাহলে 100 পয়েন্ট, যদি আপনি সিঙ্গাপুরে হন তাহলে 50 পয়েন্ট, ইন্ডিয়াতে হলে আপনার 1000 পয়েন্ট। এটা কিন্তু আপনার আইডিতে যোগ করা লাগবে প্রথমে। যোগ করার পরে তারপরে আপনি গ্রুপ পিভির আন্ডারে যাবেন। আপনি নিজের আইডিতে পিভি না দিয়ে কখনো গ্রুপের আন্ডারে পিভি দেবেন না। আগে নিজের আইডিতে অ্যাক্টিভ করবেন, এরপরে আপনার গ্রুপে যা থাকে বাড়তি, এই বাড়তি পিপিগুলো আপনার গ্রুপে দিয়ে দেবেন। তাহলে কি হবে? আপনার কেরিয়ার, আপনার বোনাস সব আপনি একসাথে পাবেন। আমরা বুঝতে পেরেছি বিষয়টা। এই বিষয়টা কি আমরা ক্লিয়ার সবাই, নাকি কেউ ক্লিয়ার হয়নি? যদি ক্লিয়ার হন তাহলে ইয়েস অর নো লেখেন। ঝটপট আনমিউটে বলেন ইয়েস অর নো। হ্যাঁ বুঝেছি কি বুঝিনি, না বুঝলে আমি আবার বুঝাবো বুঝাবো আপনাদের। ক্লিয়ার, বুঝেছি, ক্লিয়ার। কমেন্ট করছে কিনা আমি দেখতে পাচ্ছি না। মাও ভাই, কেউ কি কমেন্ট করতেছে? আমার এখান থেকে কমেন্ট অপশনটা দেখা যায় না স্ক্রিন শেয়ার করলে, ঠিক আছে? তো যাক, এই বিষয়টা আমরা সবাই বুঝতে পারছি। এখন তাহলে আমরা দ্বিতীয় পর্বে চলে যাই। 1300 পিবি না করলে কি হয়? 1300 পিবি না করলে কি হয়? 1300 পিবি না করলে প্রথমে যে কাজটা হবে, আপনার বোনাস কেটে যাবে। বোনাস কেটে যাবে। বোনাস কেটে যাবে মানে বোঝেন? আপনি যদি 1299 পয়েন্ট করেন, 1299 পয়েন্ট করেন, 1 পয়েন্টের জন্য আপনার 1300 পয়েন্ট হচ্ছে না, তাহলে ওই মাসের জন্য আপনার বোনাস থাকবে না। তার মানে 1300 পিবি যদি না করা হয়, তাহলে আপনার ওই মাসে বোনাস থাকছে না, আপনি কিন্তু জিরো হয়ে যাচ্ছেন। ওই মাসে আপনার বিজনেসে নাই বলে ঘোষণা দেওয়া হবে যে আব্দুল খালেক ভাই এই মাসে বিজনেসে নাই, কারণ আব্দুল খালেক ভাই 1300 পিবি করেনি। সিস্টেম জানে 1300 পিবি, সিস্টেম কিন্তু 1290 পিবি, 1299 পিবি জানে না। সিস্টেম জানে 1300 পিবি। 1300 পিবি হচ্ছে খালেক ভাই আইডি জানতে ওইটা দাঁড়ায় গেছে, খালেক ভাই সন্তান মনে করে খাইয়ে দিয়ে তাজা হয়ে আছে। 1299 পিবি হয়েছে খালেক ভাই সন্তান মনে করে ঘুমিয়ে রয়েছে যে আমি এই মাসে আর ঘুম থেকে উঠলাম না। তার মানে কি আমাদের ইনকামও কিন্তু ওই মাসে নাই। এই জন্য 1300 পিবি সর্বপ্রথম আমাদের প্রয়োজন। 1300 পিবি না হলে আমাদের বোনাস থাকবে না। এবার দেখেন, এই 1300 পিবি আপনি যদি নতুন হয়ে থাকেন, একেবারে ফার্স্ট টাইম হয়ে থাকেন, তাহলে কি করবেন? এই 1300 পিবি করার সাথে সাথে মেম্বারশিপ কিট ওপেন করা লাগে। 10 টাকা চার্জ করে মেম্বারশিপ কিট ওপেন করা লাগে। এটা আপনার দায়িত্ব। আপনার মেম্বাররা যারা নিচে, যদি আপনি বড় পর্যায়ে যেয়ে থাকেন তাহলে আপনার নিচে অসংখ্য মেম্বার আছে যারা হচ্ছে সর্বপ্রথম 1300 পিবি করতেছে। আপনার দায়িত্ব ওই সার্ভিস সেন্টারকে বলে দেওয়া যে ভাই এই লোক 1300 পিবি করতেছে, এই লোকের কিট ওপেন করে দেন।
যদি কেউ না বোঝেন কিট সম্পর্কে, সরাসরি আমাকে ফোন দেবেন, ভাই কিট সম্পর্কে বুঝতেছেন না, এই যে আইডি নম্বর, এই যে ডকুমেন্ট থাকলো, আপনি কিট করে দেন, আমি ফ্রিতে আপনার কিট করে দেবো, কোনো সমস্যা নেই। তবে এটা করে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। আমরা করে দেবো ফ্রিতে, সমস্যা নেই, 10 টাকার মামলা তো, কিন্তু বুঝে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার, যে আপনি কতটা আগ্রহী আছেন এটা বুঝে নেওয়ার জন্য। যদি না নেন তাহলে কিন্তু আপনার বোনাসটা আসবে না, বোনাস থাকবে কিন্তু বোনাস উত্তোলন করতে পারবেন না। তার মানে কি এমন, ওই পলিথিনের ভিতরে মনে হয় যে সন্দেশ দিয়ে পলিথিনের উপর দিয়ে চাটার মতো অবস্থা হয়ে যাবে, যে পলিথিনের উপর দিয়ে সন্দেশ চাটতেছেন কিন্তু আপনার জিভে কোনো টেস্ট পাচ্ছেন না, শুধু চোখে দেখতেছেন সন্দেশ আছে ওর ভিতরে, এরকম হয়ে যাবে। তার মানে ডিএক্সএন টাকা আছে, টাকা আপনি উত্তোলন করতে পারছেন না। আর যদি মনে করেন যে আপনি কিটটা ওপেন করে ফেলা দেন, তাহলে কিন্তু আপনি টাকা উত্তোলন করতে পারতেছেন, পলিথিনের থেকে সন্দেশ বের করে আপনি টেস্ট করতে পারতেছেন যে সন্দেশ মিষ্টি না তিতে। তো যাক, এই বিষয়ে বললাম। আমার কথা কেউ মাইন্ড করবেন না, কারণ আমি আবার একটু মজা করে কথা বলি, তো কেউ মাইন্ডে নেবেন না আমার কথাই। কেরিয়ার লেভেল বন্ধ হয়ে যাবে যদি আপনি 1300 পয়েন্ট না করেন, তাহলে আপনার কেরিয়ার লেভেল বন্ধ হয়ে যাবে। যেমন আপনি স্টার হতে পারবেন না, আপনি স্টার রুবি হতে পারবেন না, আপনি স্টার ডায়মন্ড হতে পারবেন না, আপনার কেরিয়ার থাকবে না যদি 1300 পিবি না করেন। এজন্য আমাদের দায়িত্ব, যে মাসে আমরা ডিএক্সএন মেম্বার হবো ওই মাস থেকে প্রতি মাসে ন্যূনতম আমার কার্ড অ্যাক্টিভ করার দরকার। আমার কার্ড যদি অ্যাক্টিভ থাকে, ইনশাল্লাহ সামনে মনে করেন যে আমার কেরিয়ার থাকবে, আমার ইনকামও ভালো থাকবে। সিস্টেম থেকে পিছিয়ে পড়বেন যদি এই 1300 পিবি না করেন, আপনি সিস্টেম থেকে পিছিয়ে পড়বেন। তাহলে আমরা যদি ডিএক্সএন আসছি কি কারণে, সর্বপ্রথম যেটা ছবি দেখাইছি আপনাদের মনে আছে, আমরা 2 হাত তুলে ইয়েস বলবো, হ্যাঁ আমরা সাকসেস। তাহলে সাকসেস হওয়ার জন্য কি দরকার, আপনাকে প্রতি মাসে 1300 পিবি করা দরকার। আপনার আইডিতে আপনি একেবারে আজকে জয়েন করেছেন, আজকে মাসের 30 তারিখ, কালকে 31 তারিখ, কালকে আপনি 1300 পিবি কমপ্লিট করেন। যদি কিনা আপনি বোনাস পেতে চান, আপনার কেরিয়ার লেভেল বন্ধ না করতে চান, আপনি যদি সিস্টেম থেকে পিছিয়ে না পড়তে চান, তাহলে আপনার আইডিতে ন্যূনতম 1300 পয়েন্ট থাকা জরুরি জরুরি জরুরি। যে ভুলগুলো আপনার কেরিয়ারের জন্য ক্ষতিকর, এই যে আপনার কেরিয়ার এরকম ঘুম হয়ে যাবে, আপনি সব কিছু বোঝেন, সব কিছু পারেন, কিন্তু আপনি 1300 পিবি করেননি আপনার আইডিতে, আপনি অনেক চালাক মানুষ, যে আমি 1300 পিবি করবো না, আমি 1300 পিবি করবো না, আপনার কেরিয়ার কিন্তু এরকম দেখবেন একদিন ঘুমায় যাবে। কারণ প্রথম থেকে যে অভ্যেস করবেন, এই অভ্যেস সবসময় থেকে যাবে। বাচ্চাকে যদি ছোটবেলা থেকে আপনি ঝাল খাওয়ানি শেখান, বড় হলে ঝাল খাবে। ছোটবেলা থেকে যদি খারাপ ব্যবহার করানি শেখান, বড় হলে কিন্তু খারাপ ব্যবহার করবে। আর যদি ভালো ব্যবহার করানি শেখান, বড় হলেও কিন্তু সবার সাথে সে ভালো ব্যবহার করবে। এই জন্য প্রথম থেকে আপনি যে কাজটা শিখবেন, প্রথম মাস থেকে যে কাজটা করবেন, সারা বছর আপনি সেই কাজ করতে পারবেন, আপনার টিমও সেই কাজ করবে। আসেন আমরা নেক্সট পর্বে চলে যাই, কি হয় দেখা যাক। কারা এই নিয়মের বাইরে, দেখেন, এই যে নিয়ম প্রতি মাসে 1300 পয়েন্ট বজায় রাখতে হবে, কারা আছে এই নিয়মের বাইরে, সেই লোকগুলোকে একটু খুঁজে বের করে দেখি। কেউ না, কেউ না, কেউ নেই এই নিয়মের বাইরে। সবাইকে একই নিয়ম মানতে হবে, যে নিজের আইডিতে প্রতি মাসে 1300 পয়েন্ট করে দেওয়া লাগবে লাগবে লাগবে, সবার জন্য। টপ লিডার থেকে নতুন মেম্বার সবাইকে মানতে হবে এই সিস্টেম। 1300 পয়েন্ট আপনার আইডিতে প্রতি মাসে দেওয়া লাগবে লাগবে লাগবে। 1299 পয়েন্ট করলে হবে না, হবে না, হবে না। দেখেন, এই যে একটা ব্যক্তিকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে, যে তীরের নিচে রয়েছে ছোট্ট একটা মাথা, ছোট্ট একটা মানুষ, দেখতে পেলে একটু হ্যাঁ না বলেন। এই যে যে ব্যক্তিটাকে চেনেন আমার মাউসের গোড়ায়, দেখতে পাচ্ছি। কে বলেন তো এই ব্যক্তিটা, এই যে যে। ওটা তো মনে হচ্ছে আপনি। আচ্ছা যাক, ধন্যবাদ আপনাকে চেনার জন্য। এই ব্যক্তিটা হচ্ছে আমি, এই ব্যক্তিটা হচ্ছে আমি। আর এই ব্যক্তির নামটা অবশ্যই আমি বলতে পারবো না, কারণ নামটা বলতে গেলে আমার দাঁত মুখ মনে করেন যে এক হয়ে যায় এমন নাম। ওনার বাড়ি হচ্ছে হাঙ্গরি। মাওপা, এনার নামটা বলতে পারবেন আপনি? এনার নাম আমি উচ্চারণ করতে পারি। ওনার নাম হলো, আমরা মোয়ারেঞ্জি নামেই চিনি, যে কোনো প্রোগ্রামে গেলেই উনি মোরেঞ্জি জুস সবার জন্য প্রোভাইড করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেলি মরিনজি। জি জি। কারণ ওনার যে নাম, ওই নামটা আমি জানি, কিন্তু উনি উচ্চারণ করতে পারি না। উচ্চারণ করতে গেলে মনে করেন যে দাঁত মুখ থাকবে না একটা মুখে, ঠিক আছে? কারণ উনি হচ্ছে হাঙ্গেরির অধিবাসী। উনি আমাদের ডিএক্সএন সিস্টেমে ক্রাউন অ্যাম্বাসিডার। উনি আমাদের ডিএক্সএন সিস্টেমে ক্রাউন অ্যাম্বাসিডার। ওনার পার মান্থ কমপক্ষে 80 থেকে 90 লক্ষ টাকা বাংলাদেশ টাকার ইনকাম। ওই ব্যক্তির জন্যও এই সিস্টেম প্রতি মাসে 1300 পয়েন্ট করে করা লাগে। আমি কালাম এই দেখিনি, এই যে ছোট্ট একটা মাথা, ওনার পিছনে যে পড়ে গেছিলাম, ঠিক আছে? উনি এত বড় দেহের মানুষ, ওনার পিছনে আমার খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো আমারও কিন্তু প্রতি মাসে 1300 বিবি করা লাগে। তার মানে এই ব্যক্তি যদি মনে করেন যে 50 কোটি টাকা ইনকাম করে, তার জন্য যে 1300 বিবি করা লাগে, আমি যদি 5,000 টাকা ইনকাম করি, আমার জন্য কিন্তু 1300 বিবি করা লাগে। তার মানে এই নিয়ম, এই নিয়মের বাইরে কেউ আছে? কেউ নেই এই নিয়মের বাইরে, সবার কিন্তু একই নিয়ম, যে 1300 পয়েন্ট করে আপনার আইডিতে করা লাগবে প্রতি মাসে। আমরা কি এখানে সবাই রাজি আছি যে প্রতি মাসে 1300 পয়েন্ট করে করব? এই মাসে যাদের এখনো 1300 পয়েন্ট হয়নি, আমি বলবো
আগামীকাল এখনো সময় আছে। আপনি কারো কাছে টাকা হাওলাত করে, প্রয়োজনে লোন নিয়ে, প্রয়োজনে আপনার এখন বর্তমান বিকাশের ভিতর থেকে আপনার লোন নিয়ে যায়, বিকাশের সফটওয়্যারে যে আপনি লোন নেন, লোন নিয়ে 5,500 থেকে 6,000 টাকা দিয়ে আপনার আইডি আগামীকাল অ্যাক্টিভ করবেন। যদি করতে পারেন তাহলে আপনার জীবন সামনে কি করবে জানেন? ওই যে প্রথম যে ছবিটা দেখাইছিলাম, আপনি হাত উঁচু করে বলেন ইয়েস আমি সাকসেস, আগামী 1 বছর পর আপনি সাকসেস। আর যদি না পারেন তাহলে আগামী 1 বছর না, আগামী 100 বছরও আপনার জীবনে সফলতা আসবে না। তাহলে আমরা কি সবাই রাজি? যারা রাজি আছি শুধু কমেন্টে লেখেন, আর নাহলে আনমিউটে বলেন যে হ্যাঁ আমি মনে করেন যে আমার আইডি এখনো অ্যাক্টিভ হয়নি, আগামীকালকে যেভাবে হোক আমার আইডি আমি অ্যাক্টিভ করবো। পৃথিবীর যে প্রান্তে আছেন না কেন সেই প্রান্ত থেকে আপনার আইডি অ্যাক্টিভ করেন, যে প্রান্ত আছেন সেই প্রান্ত থেকে আইডি অ্যাক্টিভ করেন। শুধু আইডি অ্যাক্টিভ করেন, 12টা মাস আইডি অ্যাক্টিভ করেন, 12 মাস পরে দেখবেন খেলা কারে হয়। আমি কালাম আজ পর্যন্ত ডিএক্সএনে জয়েন হওয়ার পরে কোনোদিন আমার আইডি মিস্টেক হয়নি, প্রতি মাসে আমার আইডি অ্যাক্টিভ আছে। আলহামদুলিল্লাহ দেখেন আমি 3 বছরের ভিতরে সাকসেস হয়ে বাংলাদেশে চলে আসি ফাইনাল এক্সিট নিয়ে। এখন আমার সময়ের স্বাধীনতা আছে, অর্থনৈতিক স্বাধীনতা আছে, শারীরিকভাবে সুস্থতা আছি। ফার্মেসির লোক আমাকে চেনে না, ডাক্তারখানার লোক আমাকে চেনে না, ডাক্তার আমাকে চেনে না, আমার এলাকার যত ফার্মেসি আছে কোনো ফার্মেসি কালামরে চেনে না কালাম কিরা, কারণ আমি তো তাদের সাথে পরিচিত না। তার মানে কি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করেছি, সুস্থ থাকেছি, পরিবারকে সুস্থ রাখেছি, এখান থেকে ইনকাম নিচ্ছি, স্বাধীনভাবে জীবন যাপন করছি। আপনারা যদি এগুলো করতে চান তাহলে প্রতি মাসে 1300 বিক্রি করে করবেন ন্যূনতম। এরপরে যদি বাড়তে থাকে বাড়তে করেন, কোনো ক্ষতি নাই। ডিএক্সএন সিঁড়ি, ডিএক্সএন এর সিঁড়ি দেখেন, মাসিক পিভি মারলে সফলতা ধাপে ধাপে ওঠে, না করলে নিচে পড়ে থাকবেন। দেখেন এই যে আপনি করতেছেন না, আপনি কি করতেছেন, নিচে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন আহা 1300 বিপি অনেক কষ্ট, 1300 বিপি করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কোথায় পাবো 6,000 টাকা, কোথায় পাবো 5,500 টাকা, না থাক এই অনেক, 1300 বিপি করে কয় টাকায় বা ইনকাম আসবে। তো প্রিয় ভাই দেখেন প্রথম ধাপটা কিন্তু অনেক কষ্টের, অনেক উঁচু, কিন্তু যদি আপনি হাসরায় পেছলায় উপরে উঠতে পারেন, দেখেন দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ ধামাধাম ঝমাঝম 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 করে উঠে কিন্তু আপনি সাকসেসের ধাপে পৌঁছে যাবেন। কিন্তু এই প্রথম ধাপটাই কষ্ট, যে প্রথম মাসে 1300 পয়েন্ট করা, ভাই 6,000 টাকা, ভাই আদৌ সম্ভব না, ভাই পারবো না, ভাই হবে না। 1300 পয়েন্ট করলে কয় টাকা বোনাস দেবে? মাত্র 250 টাকা, 250 টাকার জন্য আমি 6,000 টাকার মাল কিনবো, ভাই হবে না, পারবো না। এই না না শব্দ বন্ধ করেন। কয় টাকা বোনাস দিলে কয় টাকা না দিলে আগামী 1 বছর আপনি দেখবেন না কয় টাকা বোনাস আসলো। আগামী 1 বছর প্রতি মাসে 1300 পয়েন্ট করে নিজে করে যান ভাই। আগামী 1 বছর পরে প্রতি মাসে মনে করেন যে 50,000 টাকা করে আমার কাছ থেকে লিখিত নিয়ে যাবেন আপনি, যদি কিনা করতে পারেন। আর যদি না করতে পারেন তাহলে এই লোকের মতো শুধু আফসোস করে যাবেন যে এত বড় সিঁড়ি আমি কি পারবো, আমি কি পারবো, আমি কি পারবো। এই পারবো পারবো করতে করতে আপনার বছরের পর বছর পার হয়ে যাবে, কিন্তু উপরে সিঁড়িগুলো যে এত সহজ আছে এটা আপনারা দেখার সৌভাগ্য আপনার হলো না। যার কারণে আমরা প্রতি মাসে কি করব, 1300 করে পয়েন্ট মাসের প্রথমে নিয়ে নেব, প্রথমে নিয়ে নিজে কিছু পণ্য ব্যবহার করব, কিছু বিক্রি করে দেবো। প্রতি মাসে কেন 1300 পিভি, 1300+ পিভি? নিজের ব্যবহারের স্বাস্থ্য সুরক্ষা। সর্বপ্রথম কি করবেন, আপনার ব্যবহারের জন্য স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন। সরি একটা মিনিট, আমার ইমার্জেন্সি একটা কল আসছে তো আমি ব্যাক করছি আপনাদের সাথে। তো দেখেন নিজের ব্যবহারে স্বাস্থ্য সুরক্ষা, আপনি 1300 পিপি করবেন আপনার নিজের ব্যবহারের জন্য। আর ব্যবহার করলে কি হবে, আপনার স্বাস্থ্য সুরক্ষা হবে। এরকম আপনার বাচ্চা কাচ্চা আপনি নিজে এরকম খেলাধুলো করে বেড়াতে পারবেন, রিল্যাক্সের সাথে বেড়াতে পারবেন। নিয়মিত ইনকামের গ্যারান্টি, যদি 1300 বিক্রি করেন প্রতি মাসে আপনার ইনকাম থাকবে, কোনো মাসে বেশি আসুক ইনকাম আপনার প্রতি মাসে থাকবে, কোনো মাসে আপনার মিস্টেক হবে না ইনকাম। টিমের জন্য উদাহরণ হওয়া, যেমন দেখেন কিছু সময় আগে আমি আপনাকে উদাহরণ দিলাম যে আমি ডিএক্সএন এ মেম্বার হয়েছি 10 তারিখ 7 মাস 2021 সাল। ওই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমার আইডিতে কখনো ডিসকোয়ালিফাই হয়নি। আমার আইডি প্রতি মাসে আমার আইডি পয়েন্ট আছে ন্যূনতম 1300, বেশিও আছে কিন্তু ন্যূনতম 1300 আছে। তার মানে কিন্তু আমি কিন্তু আপনাদের জন্য উদাহরণ। আপনারা যদি না করতে পারেন তাহলে কি হবে, আপনাদের জন্য ব্যর্থতা হবে। আপনি করবেন না, আপনার টিমকে কিন্তু আপনি বলতে পারবেন না যে হ্যাঁ আমি করেছি। আপনি বলবেন ও ভাই আমি 6 মাস করিলাম, 3 মাস করিলাম না, 9 মাস করিলাম, পারা করিলাম না, যার কারণে আমার 3 বছর পার হয়ে গেছে, বিজনেস কমনি কি দিকে গেছে আমি বলতে পারছি না, আমার বিজনেস এই কারণে চলে গেছে। কিন্তু আমি বলতেছি যে আলহামদুলিল্লাহ 10 তারিখ 7 মাস 2021 সাল ওই সময় থেকে আজ পর্যন্ত আমি কখনো ডিএক্সএন এর সাথে, ডিএক্সএন থেকে দূরে থাকিনি, প্রতিদিন মিটিং এ আছি, প্রতি মাসে পিপি কমপ্লিট করেছি।
আমার রক্তের ভিতরে এখন ডিএক্সিন মিশে গেছে। তাহলে আপনিও যদি করেন আপনিও সফল হবেন। ডুপ্লিকেশন তৈরি করুন। আপনি যে কাজ করতেছেন সেম কাজ আপনার নিচে যারা আছে তাদেরকে করা শেখান। প্রথমে কি করতেছেন, আপনি ডিএক্সএন জয়েন্ট হয়েছেন, তাদেরকে জয়েন করান। আপনি নিজের নিজের লোক জয়েন করাচ্ছেন, তাদেরকে জয়েন করাতে উৎসাহ জাগান। আপনি নিজে 1300 পিপি করে করতেছেন, তাদেরকে 1300 পিপি করে করা শেখান। আপনি কিন্তু প্রোডাক্ট ইউজ করতেছেন, তাদেরকে ইউজ করা শেখান। শুধু ডুপ্লিকেশন। আপনি যে কাজ করবেন আপনার টিমকে সে কাজ করাবেন, আপনি যে কাজ করবেন না সে কাজ আপনার টিমকে করাবেন না। আপনি পিপি করতেছেন না, আপনি প্রোডাক্ট ব্যবহার করতেছেন না, আপনার টিমকে কেন আপনি বলবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই অধিকার কেউ তো দিনি। যে আপনি নিজেই ব্যবহার করেন না, আপনি কেন আরেকজনকে বলছেন? আপনি নিজেই পিপি করেন না, আপনি আরেকজনকে কেন পিপি করতে বলছেন? তার মানে কি আপনার ভবিষ্যৎ অনিশ্চিত। আপনার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আপনাকে প্রথমে করা লাগবে, এরপরে আপনার টিম করবে অটোমেটিক। যদি আপনার বাচ্চার মুখে এরকম হাসি সবসময় চান, তাহলে আপনাকে অবশ্যই 1300 পয়েন্ট বজায় রাখতে হবে। 1300 পিবি মানে কত টাকার প্রোডাক্ট? 1300 পিবি মানে কত টাকার প্রোডাক্ট? প্রায় 6 থেকে 7 হাজার টাকার প্রোডাক্ট, অথবা 5,500 টাকা হলেও হয়ে যায়, 4,500 টাকা হলেও অনেক সময় হয়ে যায়। ওটা প্রোডাক্টের পরে নির্বাচন হয়। তার মানে আমরা বলতে পারি 4,500 টাকা থেকে 7,000 টাকার ভিতরে কিন্তু আপনার 1300 পয়েন্ট হয়ে যাচ্ছে। নিজের ও পরিবারের ব্যবহারের জন্য প্রোডাক্ট কেনেন আপনি, আপনার পরিবারের জন্য তেল সাবান শ্যাম্পু ইত্যাদি যেসব আইটেম আছে এইসব আইটেম আপনি কেনেন, কিনলে কিন্তু আপনার 1300 পয়েন্ট হয়ে যাচ্ছে। বিক্রয় করে লাভ প্লাস পিবি। ধরেন এই যে ব্যক্তিরা, এই ব্যক্তিরা মনে করেন যে আপনার এইগুলো বিক্রি করতেছে, এই ব্যক্তির কি হচ্ছে লাভ হচ্ছে, কিন্তু এই ব্যক্তির পিবি নাই, কারণ এই ব্যক্তি কিন্তু ডিএক্সএন সিস্টেমে নাই, ডিএক্সএন প্রোডাক্ট না। কিন্তু আপনি যদি এই ব্যক্তির মতো হতেন, আপনি যদি বিক্রি করতেন, তাহলে কি হতো? আপনার প্রোডাক্টও বিক্রি হতো, কিন্তু আপনার লাভ হতো, প্লাস কি হতো দেখেন, প্লাস আপনার পিবি জমা হতো। কিন্তু এই ব্যক্তির এখানে কিন্তু শুধু প্রোডাক্ট বিক্রি হচ্ছে, আলু পটল বিক্রি হচ্ছে, কিন্তু তার কিন্তু পিবি যোগ হচ্ছে না। কিন্তু আমাদের ডিএক্সএন প্রোডাক্ট বিক্রি করলে কি হয়? পিভি যোগ হয়, আমাদের কেরিয়ার হয়। এই ব্যক্তির কি কেরিয়ার আছে? এই ব্যক্তির কেরিয়ার নাই, এই ব্যক্তির শুধু লাভ আছে। এই ব্যক্তি যে দোকানদারি করে তাহলে করে খাতে পারবে, যে দোকানদারি না করে তাহলে করে খাতে পারবে না। এই ব্যক্তি সারা জীবন এখানে বসে বসে বেগুনি বিক্রি করবে, ফুলকপি বিক্রি করবে, কিন্তু এই ব্যক্তির কোনোদিন কেরিয়ার হবে না। এই ব্যক্তি কোনোদিন মনে করেন যে সিঙ্গাপুর ঘুরতে যেতে পারবে না এই ব্যবসার টাকা দিয়ে। এই ব্যক্তি কিন্তু কখনো দুবাই ঘুরতে যেতে পারবে না এই ব্যবসার টাকা দিয়ে, মানে তার কিন্তু কেরিয়ার নাই। কিন্তু ডিএক্সএন এ কিন্তু কেরিয়ার আছে, ডিএক্সএন এর ভবিষ্যৎ উজ্জ্বল। বোনাস হারানো বাস্তব অভিজ্ঞতা। বোনাস হারানোর বাস্তব অভিজ্ঞতা। অনেকে সফল হয়েও 1 মাসে পিপি না করায় বোনাস হারিয়েছে। সতর্ক হন, নিয়ম মানুন। দেখেন, আপনি সফল হয়েছেন, আপনি মনে করেন যে কেরো নম্বর হয়েছেন, কিন্তু আপনি 1300 পিপি করেননি। 1300 পিপি না করলে ওই যে যে ডেলি মরুনজি, ও যদি 1300 পিপি 1 মাসে না করে, ওর 50 লক্ষ টাকা, মনে করেন যে ধরেন আনুমানিক 50 লক্ষ টাকা লস হবে। ওই ব্যক্তিকে বলবে যে আমি 1300 পয়েন্ট করবো না? ওই ব্যক্তি করবে যে 1300 পয়েন্ট মাসের 1 তারিখে না, আমি তার আগের মাসের 30 তারিখে 31 তারিখে আমি সার্ভিস সেন্টারকে টাকা দিয়ে দেবো, যে আগামী মাসের 1 তারিখ হওয়ার সাথে সাথে মনে করেন আমার আইডিতে 1300 পিপি ঢুকবে, যাতে 19-20 না হয়। যদি 1 মাস যদি সিস্টেম না থাকে, নেট যদি বন্ধ থাকে, তাহলে তো আমার সব শেষ হয়ে যাবে। তাহলে আমি আগে থেকে 1300 পিপি করে রাখি, কারণ 50 লক্ষ টাকা লস হয়ে যাবে। কিন্তু আপনি চিন্তা করছেন আমার মাত্র 250 টাকা বোনাস আসবে, 500 টাকা বোনাস আসবে, 10,000 টাকা বোনাস আসবে, আমি কেন ভাই 1300 পিপি করবো? ভাই আপনি 1300 পিপি করেছেন বিধায় কিন্তু কাজে 50 লক্ষ টাকা ইনকাম করতে পারছেন। আর 1300 পিপি না করলে কিন্তু আপনি ওটা পারবেন না, কারণ আপনার অভ্যাস নাই, আপনি অভ্যাসের দাস না, মানুষ বলতে অভ্যাসের দাস। তাহলে এখানে আপনার আমাদের সতর্ক হতে হবে এবং নিয়ম মানতে হবে। যে নিয়ম দিয়েছে কোম্পানি, এই নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনি নিয়ম মানবেন, আপনার নিচে সবাই নিয়ম মানবে। আপনি নিয়ম মানবেন না, আপনার নিচে কেউ নিয়ম মানবে না। আপনি ডিএকশন থেকে সরে দাঁড়ান, আপনার ডিএকশন করার দরকার নেই। আপনি 1300 পিপি করতে পারতেছেন না ডিএকশনে, আপনি পণ্য ব্যবহার করতে পারতেছেন না, আপনি এসে বলতেছেন বড় গলায় আমি ডিএকশন বিজনেস করি। ভাই সরে যান, আপনার দরকার নেই ডিএকশন বিজনেস করার। আপনার ডিএক্সএল বিজনেস করার দরকার নেই, আপনি সরে দাঁড়ান এখান থেকে। আমরা চাইনি আপনাকে, কারণ আপনি ডিএক্সএল এসে আমাদের এখানে গ্যাদারিং করতেছেন শুধু। আমরা গ্যাদারিং চাইনি, আমরা চাই কি ডাইরেক্ট বিজনেস। আমরা চাই কি আমাদের সন্তানের কেরিয়ার, আমাদের কেরিয়ার, আমাদের সুস্বাস্থ্য, আমাদের সন্তানের সুস্বাস্থ্য। কিন্তু আপনি এর ভিতরে আমাদের কাছে কি হয়েছেন? ওই যে কি বলে যেন আগাছা, যেটা হয় আগাছা হয়ে আছেন আমাদের ভিতরে। দরকার নেই আপনার মতো লোক, আপনি সরে দাঁড়ান এখান থেকে। সরি, আর তো ভুলে গেলাম। গুজবে কান না দিয়ে সচেতন হন। অনেকে আপনাকে বলবে যে তুই তো 1300 পয়েন্ট করেছিস, তুই তো 6,000 টাকার মাল কিনেছিস, কয় টাকা দেবে তোর কোম্পানি? এর এসব ল্যাঙ্গুয়েজটা কথা ভালো কান না লাগলো দিয়ে। না। জি আমি ভাই। ওই গ্রুপ থেকে বলছি, ভাইয়ের ল্যাঙ্গুয়েজটা ভালো করেন ভাই। জি ভাই, কোনো সমস্যা হচ্ছে? প্লিজ, কে কথা বলছেন একটু আবার বলুন, রিপিট করুন। না, এটা ঠিক হচ্ছে না। আপনি যেভাবে কথা বলছেন, এই কথাগুলো অনেকেরই খারাপ লাগা, এটা স্বাভাবিক। ভাই আমি সেটা যে একটু কথাগুলো বলতেছি, আমি কিন্তু কথা বলার আগে সবাইকে বলে নিচ্ছি আমার কথা আজকে সবার গার পরে লাগবে, সবার গায়ে জ্বলবে, ঠিক আছে? গা জ্বলানোর জন্য আজকে আমাদের এই প্রোগ্রামটা তৈরি করা। যে না, গা নতুন জ্বলানোর কথা না বললেই কখনো এটা কি বিজনেস ঠিক হয় না। আছে?
নতুন জয়েন্ট হয়েছি তো, তাই না? তাহলে তো আমার বিষয়টা বোঝা লাগবে আপনাদের, যে কোন লেভেলে বা কিভাবে কি চলাফেরা করতে হবে, বা কিভাবে প্রোডাক্ট নিতে হবে, সেল আপনি করতে হবে আমাদের কিভাবে। আপনি আমাদের সাথে যুক্ত থাকেন, মিটিং শেষ হোক, তারপর আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? মিটিংটা শেষ করতে থাকেন, তারপরে কথা বলছি আপনার সাথে। তো দেখেন, গুজবে কান না দিয়ে আমাদের কি হতে হবে, সচেতন হতে হবে। গুজবে কান না দিয়ে আমাদের সচেতন হতে হবে। যদি আপনি পিভি না করতে পারেন, যদি আপনি প্রোডাক্ট ব্যবহার না করতে পারেন, তাহলে আপনি ডিএক্সএন বিজনেস থেকে সরে দাঁড়ান। ডিএক্সএন বিজনেস আপনার জন্য না। ডিএক্সএন বিজনেসে আসছেন কি কারণে? বিজনেস করার জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, আপনার সন্তানের সুস্বাস্থ্যের জন্য, আপনার সুস্বাস্থ্যের জন্য। যদি তাই না করতে পারেন, তাহলে ডিএক্সএন বিজনেস আপনার করার দরকার নাই। নিয়ম মানলে আয় নিশ্চিত। নিয়ম মানলে আয় নিশ্চিত, নিয়ম না মানলে কখনো আয় হবে না। আপনি যে কোনো জায়গায় যাবেন, আপনি চাকরি করবেন, আপনি ব্যবসা করবেন, আপনি যাই করেন না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা নিয়ম আছে। এই নিয়মের ভিতরে যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনার ইনকাম হবে। নিয়মের ভিতরে না থাকলে আপনার কোনো ইনকাম নাই। আপনি অযথা বলে বেড়াবেন ভাই আমার হচ্ছে না, আমি পারতেছি না, কারণ আপনি নিয়ম শৃঙ্খলার ভিতরে নাই। আপনি নিয়ম মানে না ডিএক্সএন, তাহলে আপনার কি করে ইনকাম হবে? আপনি 1300 পয়েন্ট করেন না, আপনার কি করে ইনকাম হবে? আপনি ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করেন না, কি করে আপনার ফ্যামিলি সুস্থ থাকবে? পার্সোনাল পিভি, টিম ডেভেলপ। তাহলে পার্সোনাল পিভি করেন প্লাস টিম ডেভেলপ করেন, আপনার কি হবে? সফলতা আসবে। আপনি যদি পার্সোনাল পিভি না করেন, শুধু টিম ডেভেলপ করেন, আপনার সফলতা আসবে? কখনোই আসবে না। আপনার পার্সোনাল পিভি করলেন কিন্তু টিম ডেভেলপ করলেন, আপনার সফলতা আসবে? কখনোই আসবে না। তার মানে কি, আপনার পার্সোনাল পিভি প্লাস টিম ডেভেলপ দুটো মিলে আপনার আসছে কি? সফলতা। সফলতা ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটা অর্জন করতে কিন্তু অনেক ত্যাগ স্বীকার করা লাগে। আপনি অনেক ত্যাগ স্বীকার করার পরেই কিন্তু আপনার এই সফলতা আসবে। তাহলে আমাদের পার্সোনাল পিপি প্রতি মাসে কিন্তু বজায় রাখতে হবে। এর কোনো মিস্টেক নাই। কোনো দিক থেকে আপনি সরাতে পারবেন না যে পার্সোনাল পিপি 1300 পয়েন্ট আমি করবো না, আমার 1299 পিপি করে আমি ছেড়ে দেবো। আপনি পারবেন না, হবে না। আপনি টিম ডেভেলপ করবেন না, আপনার টিমের সাথে কথা বলবেন না, আপনি লোকদেরকে জানাবেন না, তাহলে কি হবে? আপনাকে হবে? কখনো হবে না। শৃঙ্খলা মানলে সফলতা নিশ্চিত। শৃঙ্খলা না মানলে কখনোই সফলতা আসবে না, আসবে না, আসবে না। আপনি যদি শৃঙ্খলার ভিতরে না থাকতে চান, তাহলে আপনি ডিএক্সএন বিজনেস থেকে সরে দাঁড়ান। আমি বলবো যে শৃঙ্খলা না মানেন, ডিএক্সএন বিজনেস থেকে সরে দাঁড়ান। আপনি ডিএক্সএন বিজনেসে যে কাজগুলো করতেছেন, এই কাজগুলো ডিএক্সএন এর জন্য ক্ষতিকারক। আপনার জন্য আরো 10টা মানুষের ক্ষতি হবে, কারণ আপনি নিয়ম মানেন না। আমার টিম থেকে আমি অনেক লোককে সরাই দিছি যারা নিয়ম না মানে। তাদেরকে আমি দূরে রেখে দিছি যে ভাই আপনি নিয়ম মানেন না, আপনার দরকার নেই ডিএক্সএন বিজনেস করার, আপনি সরে যান। কারণ আপনার জন্য কালকে আমি ক্ষতিগ্রস্ত হবো। আপনি কালকে এসে বলবেন যে আমি কালাম ভাইয়ের সাথে ছিলাম 3 বছর, থাকার পরে কি হচ্ছে? আমি বিজনেসে সফল হইনি, আমি ব্যর্থ। আপনি কেন ব্যর্থ ভাই? আপনার কারণ আপনি ব্যর্থ। আপনি ডিএক্সএন নিয়ম মানেননি, আপনি 1300 পয়েন্ট করেননি। আপনি 1300 পয়েন্ট করেননি। আপনি কি করেছেন? দেখি কি হয়। তো ভাই 3 বছর ধরে আপনি দেখে দেখি করে আমার সাথে থেকে আমার কেন বদনামের ভাগীদারি বানাবেন যে কালাম ভাইয়ের সাথে 3 বছর ছিলাম কিন্তু আমি আমার জীবনে সফলতা আনতে পারিনি? এটা আপনার ব্যর্থতা, আমার ব্যর্থতা না। তার থেকে আপনি আগে থেকে সরে যান আমার কাছ থেকে, কারণ আমি আপনার দায়ভার আমি নিতে পারবো না। যদি আপনি নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকেন, তাহলে আপনার দায়ভার নেবো। নিয়ম শৃঙ্খলার ভিতরে না থাকলে আপনার দায়ভার কখনো আমি নেবো না। দেখেন, সফলতার প্রথম ধাপ অনেক কঠিন। সফলতার প্রথম ধাপ অনেক কঠিন, শুধু দেখা লাগে, দেখা লাগে, দেখা লাগে। যদি আপনি লাফ মেরে উপরে সিঁড়িতে উঠতে পারেন, তাহলে বাকি রাস্তা কিন্তু আপনার জন্য খুব সহজ। দেখেন এখন শুধু ধাপে ধাপে উঠতেছে, আর প্রথম ধাপ শুধু চিন্তা করতেছে যে করবো কি করবো না, করবো কি করবো না, হবে কি হবে না। তা আমরা এভাবে চিন্তা না করে ঝমাঝম ঝমাঝম করে ওঠার জন্য এখান থেকে হাসরায় পিছরায় প্রথম ধাপটা উঠি ভাই। প্রথম ধাপটা ওঠেন, স্টারেন হন, বাকিটা অটোমেটিক আপনার হওয়া শুরু হয়ে যাবে। তা আপনি যদি প্রথম ধাপ উঠতে না পারেন, তাহলে বাকি ধাপগুলোকে এরকম উঠতে পারবেন না। এই জন্য আমরা প্রথম ধাপের জন্য টেনশন করবো না। আমরা প্রথমে 6 মাস ইনকামের চিন্তা করবো না। 6 মাস আমরা প্রতি মাসে 1300 পয়েন্টের প্রোডাক্ট নিজে ব্যবহার করব, কিছু বিক্রি করব, ফ্যামিলিকে সুস্থ রাখবো, নিজে সুস্থ রাখবো, এবং সেম কাজ ডুপ্লিকেট করবো 6 মাস। সেম কাজ ডুপ্লিকেট করবো। আমি 1300 পিপি করছি, 6 মাস মনে করেন যে আমি নিজে 1300 পিপি করবো, আমার টিমি যাদেরকে যুক্ত করবো তাদেরকে 1300 পিপি করাবো। ভাই করেন না, করেন আর করান। 6 মাস পরে দেখেন আপনার খেলা শুরু হয়ে যাবে। আপনার জীবনে সফলতা যে নামক যে শব্দটা, এই শব্দটা আপনার জীবনে চলে আসবে ইনশাআল্লাহ। কালাম গ্রুপের নিয়ম দেখেন, আমার গ্রুপের নিয়ম কি করেছি আমি, প্রতি মাসে 1300 পিবি প্লাস বাধ্যতামূলক। আমার টিমে যারা কাজ করতেছে, আমার সাথে যারা কাজ করতেছে, প্রতি মাসে 1300 পিবি বাধ্যতামূলক। না করলে সহযোগিতা বন্ধ। আপনি যদি না করেন 1300 পিবি, তাহলে আপনি আমার কাছ থেকে সরে দাঁড়ান। আপনার জন্য আমার কাছে কোনো সাহায্য সহযোগিতা নাই। যদি আপনি 1300 পিবি করতে পারেন প্রতি মাসে, আপনার জন্য আমি জান পরান দিয়ে করে দেবো যে এই 1300 পিবির প্রোডাক্ট কিনে আপনি কিছু খাবেন, কিছু বিক্রি করবেন। কিভাবে খাবেন, কিভাবে বিক্রি করবেন, আমি আপনাকে হেল্প করব। কিন্তু আগে 1300 পিবির প্রোডাক্ট আপনি কেনেন। যদি না কিনে আমার কাছে আসেন, তাহলে আপনার জন্য আমার কাছে কোনো সাপোর্ট নাই। এই যে বস যেরকম চিল্লোচ্ছে, আমি এরকম চিল্লবো, আপনি শুধু এরকম শুনবেন। তো আমি চাইনি আপনাদের সাথে চিল্লতে। আমি চাই আপনি 1300 পিবি করেন। আপনার জন্য এই সহযোগিতা বন্ধ এই লেখা থাকবে না। না করলে আপনার জন্য সহযোগিতা বন্ধ না, সহযোগিতা থাকবে। এই যে করলে না বাধা হবে পিছন থেকে, বন্ধ বাধা হবে, তাহলে কি হচ্ছে? করলে সহযোগিতা থাকবে।
তাহলে এই করলে সহযোগিতা থাকবে, এই লেখাটার ভিতরে থাকেন ভাই আপনার জীবনের সফলতার জন্য আমি খাটতেছি, তাহলে আপনি কেন একটু পরিশ্রম করবেন না? 5-6 হাজার টাকা এত আহামরি কিছু না। 5-6 হাজার টাকা দিয়ে যদি আপনি মাল যদি নাও খান, যদি ব্যবসাও করেন ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে, তাও মনে করেন যে আগামী 6 বছর বা সরি 6 মাস পরে আপনি এখান থেকে ভালো হাইফাই লেভেলের একটা ইনকামের রাস্তায় চলে যেতে পারবেন, যদি আপনি বিক্রিও করেন এখান থেকে প্রোডাক্ট নিয়ে। সেই জিনিসগুলো আমাদের শিখতে হবে, সেই জিনিসগুলো আমাদের লিডারদের সাথে আলোচনা করে কি প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভালো হবে ওই বিষয়ে আলাপ করবো। কিন্তু 1300 পিপি আপনাকে করাই লাগবে বাধ্যতামূলক। 1300 পিপি না করলে তার পিছনে আমার সময় দেওয়ার মতো সময় আমার হাতে থাকবে না। ডুপ্লিকেশন সহজ করতে দেখেন, আপনি নিয়ম মানলে টিমও মানবে, আপনি যদি নিয়ম না মানেন আপনার টিম নিয়ম মানবে না, সহজে ডুপ্লিকেশন হবে। দেখেন এই যে দুটো ব্যক্তি ডুপ্লিকেট দেখেছেন, সেম চেহারা, এই সেম চেহারা আমাদের করতে হবে। এখানে মনে করেন যে আমি কি করতেছি, প্রতি মাসে 1300 পয়েন্ট করতেছি, আমি আমার টিমকে প্রতি মাসে 1300 করাচ্ছি, আমি এখানে প্রোডাক্ট ব্যবহার করতেছি, আমার টিমকে আমি প্রোডাক্ট ব্যবহার করছি, মানে সেম টু সেম হওয়া লাগবে, তাহলে আপনার বিজনেস হবে। সেম টু সেম না হলে কখনো আপনি বিজনেস থেকে সফলতার যে নামক শব্দটা এটা আপনি আনতে পারবেন না। প্রোডাক্ট নয় সলিউশন দিন, প্রোডাক্ট নয় সলিউশন দিন। আমরা অনেকেই করি কি, প্রোডাক্ট নিয়ে যায়, ভাই আপনি এই প্রোডাক্ট কেনেন, ভাই আপনি ও প্রোডাক্ট কেনেন। ভাই প্রোডাক্ট মানুষ কিনতে চায় না, মানুষ কখনো প্রোডাক্ট কিনতে চায় না। মানুষ জ্ঞানজি সমান 390 টাকা দিয়ে কিনবে না, মানুষ 280 টাকা দিয়ে 380 টাকা দিয়ে ঋষিকেন চা কিনবে না, মানুষ 185 টাকা দিয়ে সাবান কিনবে না। মানুষকে দিতে হবে কি জানেন, সলিউশন। ভাই আপনি যে সাবানটা ব্যবহার করেন সেটা কি টয়লেট সোপ নাকি বাথিং সোপ? যদি টয়লেট সোপ হয় তাহলে ওইটা থেকে বিরত থাকেন, আপনি বাথিং সোপ ব্যবহার করেন। আমাদের নিম বাথিং সোপ আছে, 185 টাকা দাম, এই সাবানটা ব্যবহার করেন। আপনার কি হবে, অ্যালার্জির সমস্যা, চুলকানির সমস্যা, শরীর থেকে দুর্গন্ধের সমস্যা, এগুলো কি ইনশাল্লাহ চলে যাবে আপনি সাবানটা ব্যবহার করেন। তাহলে কি হচ্ছে, আপনি কিন্তু তার সমস্যার সমাধান দিচ্ছেন, আপনি সমস্যার সমাধান দিচ্ছেন। আপনার প্রোডাক্ট বিক্রি হচ্ছে, প্রোডাক্ট বিক্রি নয়, মানুষের সমস্যার সমাধান করুন। যার যে সমস্যা আছে তাদের সমস্যার সমাধান করুন, প্রোডাক্ট অটোমেটিক বিক্রি হবে, আপনার পিবি হবে, টিমও গড়বে। যদি আপনি সমস্যার সমাধান দেন তাহলে আপনার পয়েন্ট হবে, ইউজ পরিমাণে পয়েন্ট হবে, আপনার নতুন করে টিম তৈরি হবে। আর যদি সমস্যার সমাধান না দেন তাহলে আপনার কিন্তু প্রোডাক্ট বিক্রি হবে না। মানুষ প্রোডাক্ট নিতে চায় না, মানুষ নিতে চায় প্রোডাক্টের সমাধান। শেষ কথা, 1300 পিবি কোনো খরচ নয়, 6 হাজার টাকা একেবারে মামুলি ব্যাপার। এটা ভবিষ্যতে ইনকামের বীজ, বুদ্ধিমানেরা বেছে নেয় সিদ্ধান্ত। এই দেখেন এই লোক বুদ্ধিমান, যার কারণে এই লোক কিন্তু এই যে গাছ লাগাচ্ছে, ছোট 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 করে গাছ লাগাচ্ছে, গাছ পরিচর্যা করতেছে। এই লোক কিন্তু একবারে বড় গাছ পাবে না, ছোট ছোট করে লাগাতে লাগাতে এক সময় বড় একটা টাকার গাছ পেয়ে যাবে। তো ডিএক্সএন হচ্ছে একটা টাকার গাছ। এখানে আপনি 1300 পিপি করে প্রতি মাসে আপনি 1300 পিপি করে আপনি কি করতেছেন, ধরেন আপনি বীজ পুঁততেছেন 1300 পিপির, এই 1300 পিপির বীজ মনে করেন যে আগামী 1 বছর পরে আপনাকে প্রতি মাসে লক্ষ টাকার গাছে নিজে পৌঁছাবে। যদি আপনি বুদ্ধিমান হন তাহলে সিদ্ধান্ত নেবেন, কখনো চিন্তা করবেন না। চিন্তা করে কারা জানেন, যারা বোকা। আর সিদ্ধান্ত নেয় হচ্ছে বুদ্ধিমান লোক, যে হ্যাঁ আমি করব, আমি ট্রাই করে দেখি। প্রশ্নপত্র এবং ক্লোজিং, প্রশ্নপত্র নিন। তো মাহবুব ভাই আপনি আজকে প্রশ্ন নিন, আমার প্রোগ্রাম আজকের মতো এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে রাখবেন, কারণ আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং ছিল, যার কারণে একটু অনেক কড়া ভাষায় আজকের প্রোগ্রামটা কিন্তু করলাম। তো এই প্রোগ্রামটা যে কড়া ভাষাগুলো বলেছি, এই কড়া ভাষাগুলো আপনার জীবনের সফলতার জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। যদি আপনার মনে তা থেকেও কষ্ট লেগে থাকে তাহলে বলবো ভাই আমি সরি, কারণ আপনার দ্বারা ডিএক্সএন বিজনেস হবে না। তো মাহবুব ভাই কন্টিনিউ করেন, ধন্যবাদ, গুড মর্নিং, আল্লাহ হাফেজ।